আপনারা কেমন আছে? আজকে আমি আবার চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছে? ভালো আছে আশা করছি। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সাপোর্টে আমিও ভালো আছি। আর আজকে আমরা যাবো বর্ধমান। তো বর্ধমান আমরা যাচ্ছি, আমি একটা কাজের জন্য যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা অনেক মজা করবো। ওখানে আমি মোটামুটি 1 মাস মতো থাকবো। তো অনেক মজা হবে, অনেক এনজয় হবে, ওখানকার মানুষগুলোর সাথে অনেক ধরনের প্র্যাঙ্ক হবে। তো চলো তোমরা আমার সাথে থেকো। আর আমি চললাম বর্ধমান। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আমরা বেরোতে হবে। 11টার সময় ট্রেন আছে। তো আমি কিছু জিনিস কিনতে এসেছিলাম দোকান, তো এখানে রাখা আছে সেই জিনিসগুলো। আমি এবার যাবো, রেডি হব, নিয়ে তারপর বর্ধমানের ওখানে ব্লগ স্টার্ট করবো। চলো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি এখন বর্ধমান যাওয়ার জন্য। আমি পুরো রেডি হয়ে গেছি, আর এখন আমরা বর্ধমান যাওয়ার জন্য যাচ্ছি। তো সাথে থাকো আর দেখি কতদূর কী হয়, দেখাবো যতটা পারবো। এখন আমি টোটাতে চেপে আছি, বাড়ি থেকে জাস্ট বেরিয়ে এলাম। ঠিক আছে, দেখা যাক। Dia sampai udah dua ini. তো গাইস, আজকে আমরা চলে এসেছি বর্ধমান। ঠিক আছে, বর্ধমানের কোন জেলায় রে, নামটা মনে পড়ে না আসলে, আমরা বারে বারে নাম ভুলে যাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, বর্ধমান থেকে অনেকটা দূরে। আমি তোমাদেরকে পরে নামটা বলে দেবো। আর এখানে আমরা চলে এসেছি আজকে মোটামুটি আমাদের আসতে প্রায় 6টা 6:30 বেজে গেছে। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। তো আমি মিডিলে কোনো জায়গায় সিন নিইনি, শুধু টুকটাক যে সিনগুলো নিয়েছি আর রনি যে সিনগুলো নিয়েছে আর কি, সেইগুলো আমি ভিডিওতে ভরে আছি। বাকি ট্রেনেও আমরা সিন নিতে পেয়ে আর রামপুরহাটেও আমরা কোনো রকমের সিন নিইনি। তো দেখা যাক কী হবে কালকে। এখন খাওয়া দাওয়া করে আমরা খেতে যাচ্ছি। তো চলো, দেখবে তোমরা। আর দেখো, রনি আছে আমার সাথে। ঠিক আছে, আমরা সব খেতে যাচ্ছি। আমরা এখনই এসেছি, মুখ হাত ধুয়ে আমরা কেবল খেতে যাচ্ছি। সকাল থেকে কিছু খাইনি, আর ও কিছু খাইনি। ঠিক আছে, আমরা শুধু বাড়িতে খেয়েছিলাম, বাকি আমরা কেউ কিছু খাইনি। আর অনেক রাত হয়ে গেছে, প্রচুর খিদেও পেয়ে গেছে। তো চলো আগে খেয়ে আসি, তারপর তোমার সাথে আবার কথা বলছি।